আমাদের প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়াকে কিভাবে নেত্রী হতে হয় সেটাও প্রমাণ করে দিয়ে গেছে শেখ 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 খালেদা জিয়া। তো কি অবস্থা আপনাদের? বরাবরের মতো স্বাগতম আবারও একটি নতুন ভিডিওতে। এইবারের ভিডিওতে কোনো টিকটকারকে রোস্ট নয়, কোনো গেমিং ইউটিউবারকেও রোস্ট নয়। এইবারের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের নির্বাচন নিয়ে। মজা তো আসবে, কোন লেভেলের যে মজা আসবে সেটা আপনাদের কল্পনারও বাইরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ও নির্বাচন মানে তো ভোট, আপনারা কোন দলকে ভোট দেবেন? আমি কিন্তু দল পেয়ে গেছি, আমি জান্নাতের টিকিট বিক্রি করা দলটাকেই ভোট দেব। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। দাদু ঠিক ঠিক, আদর্শবান দল ধানের শীষের দল। আমরা ধানের শীষে ভোট দেবো আর জান্নাত পেয়ে যাবো ইনশাল্লাহ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো আমি আপনাদেরকেও বলবো ধানের শীষে ভোট দিন আর জান্নাত জিতে নিন। দূর মিয়া, ধানের শীষ কি একাই দিচ্ছে জান্নাত? অন্যান্য দলও তো দিচ্ছে জান্নাত। কি বলেন, অন্যান্য দলও দিচ্ছে জান্নাত? আমি তো দেখি নাই, চলুন এক পলক দেখে আসি কোন কোন দল আমাদেরকে ফ্রিতে জান্নাত দিচ্ছে। আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আরে বাপরে, এখন তো দেখি জামাতও বলতেছে তাদেরকে ভোট দিলে জান্নাত পাবো, এতে কোনো সন্দেহ নেই। তাহলে ধানের শীষ বাদ, আমি জামাতকেই দেবো ভোট। তো যাই হোক, এতক্ষণ আমি অনেক মজা করলাম। এবার এই ব্রেনলেস কুত্তাগুলাকে একটু দুধে দিই। আমি এরকম আপনাদের পাতি নেতাগুলোদের ব্রেনলেস বলছি তাই কিছু মনে করবেন না, কারণ এদের মাথায় আসলেই ব্রেন নেই। আপনারা নিজেরাই একটু চিন্তা করে দেখেন, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের কথা বলা কখনো সম্ভব না। কেউ ভোট দিলে জান্নাত দিয়ে দিচ্ছে, আবার কেউ ভোট দিলে জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছে, আবার কেউ কেউ তো ফ্যামিলি কার্ডও দিয়ে দিচ্ছে। মানে বাঙালিদের যে কত সহজেই বোকাচোদ না বানানো যায় সেটা এই নির্বাচনটা না হলে বুঝতামই না। আর ক্ষমতার লোভে যে মানুষ কতটুকু নিচে নামতে পারে সেটা বাংলাদেশের রাজনীতি না দেখলে বুঝতামই না। বাংলাদেশের রাজনীতি কম, বিজনেস বেশি। বর্তমানে বাংলাদেশের রাজনীতির নামে বিজনেসই চলে। আর নির্বাচনের পরে এই মানবতার ফেরিওয়ালাদের খুঁজেই পাওয়া যাবে। নির্বাচনের আগে বাংলাদেশের সাধারণ মানুষগুলাকে ম্যানিপুলেট করে ভোটগুলো হাতাই নেবে, তারপর কোথায় উদাও হয়ে যাবে। 2-1 বছর পর জানা যাবে নেতা এখন বিদেশে, ইউরোপ আমেরিকায় আছে, তার 300-400টা ফ্লাইট। মানে বাংলাদেশের হুগা মারবে, বাইরে দেশে গিয়ে জীবন উন্নত করবে। বাংলাদেশের সাধারণ মানুষ না খেয়ে মরবে, তাতে কোনো তাদের ভালো চিড়া যায় না, কিন্তু নির্বাচনের আগে এসে পা ধরবে। আপনাদের এটা উন্নয়ন করব, আপনাদের ওইটা উন্নয়ন করব, এইসব বলে বাঙালিকে ম্যানিপুলেট করবে। আর বাঙালি মানে তো আবেগপ্রবণ, একটু টাকার লোভ দেখালেই তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের মূল্যবান ভোটটা টাকার উপর বিক্রি করবেন না। যোগ্য দল দেখে যোগ্য ব্যক্তিকে আপনার ভোটটা দেবেন। মনে রাখবেন, আপনার দেশের উন্নয়ন আপনার হাতে। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে বলবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর একটি কথা, আমি এই ভিডিওটা কোনো দলকে মেন করে বানাইনি, তাই কেউ অযথা গায়ে মাখবেন না। আল্লাহ হাফেজ।